আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আর এই যে সকালে আব্দুল্লাহকে খাওয়াচ্ছি। আব্দুল্লাহ বাবা দিয়ে গেছে তিরামিসু। এটা দিয়ে আজকে নাস্তা হবে। সকালে বলতে তো অনেক সকালই হয়ে গেছে। সকাল আর নেই, প্রায় দুপুর হয়ে যাচ্ছে। তো নাস্তা নিজেরা করে আব্দুল্লাহকে হালকা পাতলা করালাম, নিজেও তেমন আমি তেমন করিনি। তো জয় আর কি করেছি হালকা পাতলাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ করানো তো হয়েছে, করে ফেলেছি। আর এই যে এখানে দেখেন ভাবছি যে বিছানাটা গুছিয়ে যাই। তো এই যে গুছাচ্ছিলাম, দেখেন কি অবস্থা। আর এই যে আব্দুল্লাহ নামবে না, নামতেই চাচ্ছিল না। বলছিলাম তুমি নামো, আমি সুন্দর করে তোমাকে গুছিয়ে দিয়ে যাই। নামবে না। তো আমি যাই পারছি সাইড থেকে আর কি করার চেষ্টা করছি। আর ওর সাথে কথা বলছিলাম, দেখি ওকে আর কি আদর করে তারপর বুঝিয়ে ভাও দিয়ে সরাতে পারি কিনা, কিন্তু কাজ হচ্ছে না। তা যাই হোক, যেভাবে হোক করে নিয়েছি। করে নেওয়ার পর আবার এই যে সেখানে উঠে গিয়েছে। যাই হোক কি আর করা, ছোট মানুষ। আর উপরে থাকলেই ভালো, নিচে তো ঠান্ডা পড়ে গিয়েছে এই দেশে, অনেকই ঠান্ডা। ওই যে দেখেন টিভিতে গাড়ি দেখে, ওগুলা ও খেলবে এখন, খেলছে টিভি দেখে দেখে খেলাধুলা করছে। আর এই যে এখন আমি ওখানে রেখেই এখন কি আর করার, এই যে সম্পূর্ণ ঘরটা আমি গুছিয়ে নিয়েছি উপরে রেখে। তো এখন আমি ঝটপট করে চলে যাব, দুপুরে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে রাতে ধুয়ে রেখেছিলাম এগুলো এখন একটু, যেটা আর কি যেখানে রাখার জায়গা সেখানেই রেখে দিব এখন আমি। এই তো যেটা যেখানে রাখার প্রয়োজন সেখানে রেখে দেবো। আর অনেক ভাত রয়ে গিয়েছে কালকে রাত্রের, অনেক ভাত রয়ে গেছে। এখন কি করব বুঝতেছি না। দেখি অল্প করে হলো অন্য একটা পাতিলের মধ্যে রান্না করতে হবে, ছোট পাতিলা দেখে। আর এই যে পেঁয়াজ কাটছিলাম, একটা পেঁয়াজ কাটলেই হবে, একটা পেঁয়াজই অনেক বিশাল বড়। আর এই যে দেখেন প্রথম বাকলাটায় ফেলে দিলেই একদম সুন্দর একটা পেঁয়াজ বের হয় চকচকা। তো যাই হোক আমি পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি কেটে নেব। কারণ আজকে আমি রান্না করব হলো নিরামিষ, আর হলো কি বলে যেন, এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভেঙে আর কি রান্না করব। ওটা খুবই ভালো লাগে আমার কাছে, অনেক মজা লাগে। আর এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো আমার পেঁয়াজটা কাটা শেষ। আজকে তেমন কোনো কাটাকাটি নেই, কারণ কালকে আর কি কি বলে মিষ্টি কুমড়াটা এত শক্ত ছিল, ধারণার বাইরে। আর বেশি ঢেউ ঢেউ ছিল, সেই জন্য রাত্রে কেটে রেখেছি এই যে সবজিগুলি। আর এই যে এগুলো দিয়ে একটা নিরামিষ করবো, অনেক দিন ধরে খাচ্ছিলাম না। তো ভাবলাম যে আজকে নিরামিষ রান্না করব। তাই এই যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখানে দিয়ে দিলাম বড় পাতিলের মধ্যে তেল। তেলটাও একটু সামান্য পরিমাণে গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রেখেছি যে পেঁয়াজগুলো সেগুলি। তো ফ্রিজ খোলার পরে দেখলাম যে আমার পেঁয়াজ কাটাই ছিল, ওগুলা দিয়ে রান্না করে একদম বেশি বেশি হতো, কিন্তু কি করবো, এখন তো কেটে ফেলেছি, এখন আর কিছু করার নেই। পেঁয়াজ ছিল আমার ফ্রিজে, তো ওইগুলো এখন আর কি না ফেলে রান্না করে ফেললে খুব ভালোই হতো, কি আর করব। যাই হোক এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন একসাথে, তো আমি পেস্ট করে রাখি। তো আদা রসুন বাটাটা একসাথেই দেওয়া আমার। এখন আমি এটা সুন্দর করে তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি একটু পানি রেখেছিলাম, এখন সামান্য পানি দিয়ে এটার সাথে একটু মিক্সড করে নিলাম। এখন দিয়ে দেব হলুদ, কারণ এখানে আমি তেমন বেশি কোনো মশলা দিব না। আর এই যে দেখেন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন হলুদটা একটু, হলুদ আর কি বলে লবণ, এখন সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে মশলাটা কষানোর পরে আমি দিয়ে দেব হলো মিষ্টি কুমড়াটা, কারণ মিষ্টি কুমড়াটা দেখতে এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে অনেক মিষ্টি হবে, অনেক সুন্দর একটা কালার। এরকম কালার হলে তো ভাবাই যায় যে মিষ্টি হবেই। দেখেন যাই হোক কি আর বলবো, একটু মিষ্টি ছিল না। তো এই যে এখন আমি ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিব। মশলাটা সাথে মিক্স করার পরে কিছুক্ষণ আমি ঢেকে একটু কষিয়ে নেব মশলাটার সাথে, যাতে মশলাটার ঘ্রাণ আর কি তরকারিটার ভিতরে একদম হয়ে যায়, লাগে, ভালো লাগে আমার কাছে ওইটা, যে তরকারির মধ্যে একটু ঘ্রাণ ঘ্রাণ আসে, আমার কাছে খুবই ভালো লাগে ওই রকম টেস্ট আর কি। টেস্টটা এত ভালো লাগে ধারণার বাইরে। আর এই যে এখন আমার প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো গরম পানি। হ্যাঁ, এই যে অনেক পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এটা একটু এই যে
ই করে লাড়াচাড়া করে তারপর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই তো দেখেন আমি পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। কি করব, অনেক ভাত তারপরও বসাই দিলাম যদি লাগে সেজন্য। এক পটের মতো বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে হলো এই যে দেখেন কি করব, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, যে এটা যে টেস্ট না হলে ভালো লাগে না। যেমন দুন্দুল আর এই যে মিষ্টি কুমড়াটা মিষ্টি না হলে আমার একদমই ভালো লাগে না। একদম পানসে লাগতেছিল, তো চিনিটা দেওয়াতে অনেক ভালো লাগতেছিল। তারপর তো এই যে বলক আসা আর কি, বলক তো চলেই আসছে সেই কখনই। তার মধ্যে দিয়ে দিলাম ডিম। দেখেন আমি এখানে ২টা দিয়ে দিয়েছি ডিম। মোট আমি এখানে ৪টা ডিম ব্যবহার করব। এই যে এটা নিয়ে ৩টা। তো দেখেন এখন হলো এই যে একটু সামান্য ডিমগুলো সম্পূর্ণ দেওয়া হোক, তারপরে আমি সম্পূর্ণভাবে একটু নাড়াচাড়া করে দিব, যাতে ইটা ঝুরাটা হয়, ডিমটা একেবারে যেন ঠান্ডা ঠান্ডা না হয়ে থাকে, একটু সব কিছুর সাথে মিশবে তরকারির পুরাটা, যেমন মিষ্টি কুমড়ার সম্পূর্ণ একেবারে ডিমের সাথে হয়ে যায়, মিক্সড হয়ে যায়। দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে আমি নাড়াচাড়া করে দিলাম, তারপরে এতেই হয়ে যাবে। একটু বড় বড় থাকবে, চাকা চাকা থাকবে। তারপরে এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলো কাঁচামরিচটা। কাঁচামরিচটা দিলে হয় কি, এই মুহূর্তে দিলে বেশি ঝাল বের হবে না, সুন্দর একটা ঘ্রাণ হবে। তারপর আমি জিরা ফ্লেক্স, জিরা পাউডার দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দর হয়েছে, একটু বেশি সফট হয়ে গেছে আর কি। আর কি আনাম আনাম থাকেনি, চেয়েছিলাম আনাম রাখতে, কিন্তু এমনিতে কুমড়োটা ভালো, মিষ্টি না হলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে আমি নিরামিষটা ঝটপট করে রান্না করে নিয়েছি। নিরামিষ তো কী দেখাবো, আর আমি অনেকবার রান্না আর কি দেখিয়েছি, বেশি খাওয়া হয় না, ফালানো যায়, সেজন্য আজকে কমই রান্না করেছি। তো এখন তো দেখলাম যে ভালোই সবাই খেলো, কম দেখেই হয়তো কমই ভালো, খাবো তাতে শেষ হয়ে যাবে। এই ফেলে দিতে হয়, বারবার গরম করে রাখো, তারপর খাওয়া যায় না, ভালো লাগে না। আর চুলাটা বাদে আর টাইলসগুলো বাদে সব আমি ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। টেবিল, তারপরে যে রান্নার সবজিটাকে বলে যে কাটাকুটি যেখানে সেইখানে, তারপরে সব ঝাড়ু টাড়ু দিয়ে একদম ক্লিন। আর এই যে আব্দুল্লাহ খেলা করছে, একদম দেখেন সামান্য পরিমাণে তিরামিসু খেয়েছে, তাতেই নাকি ওর হয়ে গেছে সারা সকাল না খাওয়া। আর এই যে এখানে নিয়ে নিলাম হলো সেই যে কি বলে সেদানো ইতালিয়ান সবজি, এত টেস্ট লাগে আমার কাছে ধারণার বাইরে। আর মিষ্টি কুমড়াটাও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল। আর